দেখুন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দেন। গর্ভের ধারণের এই যে সময়টা, মায়েদের যে কষ্টের সময়টা 10 মাস, এই সময়টা কি বাহিরের রাস্তাঘাটে মুভমেন্ট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, মাটি কাটা, বাহিরে কাজ করা, এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী? ওকে, সন্তান জন্মের পর 2 বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা, সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধপুষ্ট শিশুর মায়ের বুকের দুধ। এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই। এই খাবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের বক্ষে। তাহলে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটা তো সকাল, দুপুর, রাত 3 বেলা, নাকি? 3 বেলা না খাওয়াইতে হয় সন্তানকে? কত বেলা খাওয়াইতে হয়? অগণিত বেলা। সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে কেঁদে উঠবে। সেটা হতে পারে রাত 2টা, হতে পারে সকাল 10টা। ঠিক না ভাই? ঠিক। তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে। এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি? আল্লাহ তাআলা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে, তিনি তার ডিউটিটা কোত্থেকে পালন করবেন। এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন, তখন পৃথিবী, তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে। আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে। সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে, টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, এখন তার কুফল ভোগ করতেছে। সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে। এখন টাকা পয়সা দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা ফেরাতে পারছে না। প্রত্যেকটা দেশ সাফার করছে, প্রত্যেকটা দেশ। আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস করেন, দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন, সরকার আপনাকে টাকা দিবে। একটা হয়েছে দিবে, 2টা হয়েছে আরো বেশি দিবে, 3টা হলে আরো বেশি দিবে। তারপরেও সন্তান হচ্ছে না। বাহির থেকে রিফিউজিদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে, কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না। ভাইরা আমার, গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে, কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না। আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আরো হবে।